সূরা মুজাম্মিলের আলোচ্য বিষয় হলো সাবজেক্ট ম্যাটার। কেন্দ্রীয় বিষয় হচ্ছে আমরা যেন কোনো কাজে নামার আগে নিজেকে ভালো করে প্রস্তুত করে নিই। অর্থাৎ প্রিপারেশন যদি ভালো হয়, কাজের ফলাফল ভালো। পরীক্ষার আগে যদি ভালো প্রিপারেশন নেওয়া হয়, প্রস্তুতি নেওয়া হয়, পরীক্ষার রেজাল্টটা কি হবে? ভালো হবে। আপনি যে কোনো কাজে যতটুকু পরিশ্রম করবেন, যতটুকু প্রিপারেশন নেবেন, আপনার ওই কাজে ততটুকু সফলতা দান করবেন কে? আল্লাহ। As the preparation is the result. If you want to achieve success in life, prepare yourself well before embarking on the mission. প্রস্তুতি যেমন হবে, ফলাফলও ঠিক তেমন হবে। যদি ভালো রেজাল্ট, ভালো আপনি ফলাফল পেতে চান, আপনাকে কোনো কাজে নামার আগে ভালো প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ ভালো প্রস্তুতি ছাড়া মিশনে নামার আগে জীবনে কখনোই আপনার ভালো ফলাফল আসবে না। এই জন্য আজকে থেকে প্রত্যেকটা কাজে আমরা ভালো করে প্রস্তুতি নিব, ইনশাল্লাহ বলুন। কারণ আমাদের প্রতিটা জীবনে প্রস্তুতি রেখেছেন কে? আল্লাহ। আমরা যখন নামাজে এসেছি, নামাজের আগে প্রস্তুতি আছে না নাই? কি করা লাগছে? ওযু করা লাগছে। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলেন, ওহে বিশ্বাসী বান্দাগণ, তোমরা যখন নামাজের জন্য যাবে, আগে তোমরা প্রস্তুতি হয়ে নাও। তোমাদের দোনো হাতের কোনো সহায় ধুয়ে নাও, তোমাদের মুখমণ্ডল ধৌত করে নাও, মাথা মাসে করে নাও, টাকনু সহ ধৌত করে নাও, এরপরে নামাজের জন্য যাও। আদেশটা কার? আল্লাহ। দেখেন, নামাজের আগে প্রস্তুতি আছে। এরপরে জুমার দিন আজকে প্রস্তুতি আছে না নাই? জুমার দিন মসজিদে আসার জন্য সবার আগে কি করা লাগছে? গোসল করা লাগছে, ঘুম থেকে উঠা লাগছে, মসজিদে আগে আসা লাগছে। তার মানে জুমার দিনে প্রস্তুতি আছে। এরপরে যখন হজে যায়, হজের ক্ষেত্রে প্রস্তুতি আছে না নাই? আপনি একবার টাকা পয়সা আছে, হজে চলে যাবেন না, আগে পাসপোর্ট করা লাগবে, ভিসা ওকে করা লাগবে। হজ কিভাবে করতে হয় পুরোপুরি আপনাকে ট্রেনিং জানা লাগবে। এরপর হজ করতে যেতে হবে। আদেশ কার? আল্লাহ। এরপরে সামনে যে রমজান মাস আসতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসার 2 মাস আগ থেকে দোয়া করতেন। কয় মাস আগ থেকে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানে আল্লাহ, আপনি রজব শাবানে বরকত দান করুন, রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে বৃদ্ধি করুন। সকল বলুন আমিন। আমিন। এরপরে যাকাতের জন্য প্রস্তুতি লাগে কি লাগে না? যাকাতের জন্য 1 বছর আগ থেকে প্রস্তুতি লাগে। আপনি কখন টাকার মালিক হয়েছেন, নিসাবের মালিক হয়েছেন, আপনাকে এটাকে জানতে হবে, কাগজ কলম লিখতে হবে। আমি 1 বছর আগ থেকে যাকাতের মালিক হয়েছি, আমি ঠিক 1 বছর পরে আমি যাকাত দিব। দেখেন, নামাজের আগে প্রস্তুতি লাগে, জুমার নামাজের আগে প্রস্তুতি লাগে, রমজানের আগে প্রস্তুতি লাগে, যাকাতের আগে প্রস্তুতি লাগে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই সূরার মধ্যে বুঝিয়েছেন, নবী আপনি বিশাল একটা নবুয়তি কাজে নামবেন, আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নামবেন। নবী গো, আপনার এই কাজটা কিন্তু সোজা না। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন দাঈ ইলাল্লাহ যখন দ্বীন কায়েমের আন্দোলন করবে, মাঠে ময়দানে নামবে, আল্লাহ তাআলা বুঝাইলেন আগে প্রস্তুতি হতে হবে। কি হতে হবে? প্রস্তুত হতে হবে, প্রিপারেশন ভালো করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে যখন মুমিনরা যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধ করার জন্য যায়, যুদ্ধের ময়দানে এমনি এমনি যাইলে চলব? কি করা লাগবে? প্রস্তুতি। কি করা লাগবে? প্রস্তুতি করা লাগবে। আল্লাহ বলেন, আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুল্লাহ ওয়া আদুওয়াকুম। ওহে বিশ্বাসী বান্দাগণ, যখন
যুদ্ধের জন্য তোমরা জিহাদের ময়দানে যাবে, আগে তোমরা প্রস্তুত হয়ে নাও। তোমাদের ঘোড়সওয়ালকে, তোমাদের অস্ত্রকে তোমরা প্রস্তুত করে নাও। ওয়া আদুওয়াল্লাহু আদুওয়াকুম, এই শক্তি আর সম্ভাবনা দিয়ে তোমাদের শত্রুদেরকে ভয় দেখাও, আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাও। আদেশটা কার? যুদ্ধের ময়দানে যখন যাও আগে প্রস্তুতি হয় না। এখন আপনি যদি খালি হাতে যুদ্ধের ময়দানে যান, আপনি কি থাকবেন? থাকবেন না। আল্লাহ বলেছে তোমাদের ঘোড়সওয়ালকে, গোয়াগুলোকে, তোমাদের তলোয়ারগুলোকে প্রস্তুত করে নাও। তখন ছিল তলোয়ার, এখন কি তলোয়ার চলবে? এখন চলবে AK-47, মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, মিসাইল হামলা, যুদ্ধ জাহাজ, রণজাহাজ, এগুলা কিভাবে অ্যাটাক করতে হয় এগুলা জানতে হবে। এরপরে প্লেন, বিমান, এগুলো নিয়ে যুদ্ধ করতে হবে। আদেশটা কার? তার মানে আল্লাহ বুঝাইলেন নবী, আপনি যখন কোনো কাজে নামবেন, কোনো মিশনে নামবেন, মিশনে নামার আগে আগে নিজেকে ভালো করে প্রস্তুত করে নেন। এজন্য আমরা যে কোনো কাজে নামব, আমরা মিশনে নামার আগে ভালো করে নিজেদেরকে প্রস্তুত করে নিব। আদেশটা কার? তার মানে সূরা মুজাম্মিলের সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় যে আলোচ্য বিষয়, এটা বুঝে এসেছে তো?